স্যার তো খুব পরিশ্রম করছে, স্যার অন্যায়ের বিরুদ্ধে তিনি একা দাঁড়িয়ে আছেন। এবং আমি আজকে প্রমাণ করতে এসেছি এই বইটার মাধ্যমে যে স্যারের যেই দর্শন, এটা কোনো বিচ্ছিন্ন কোনো দর্শন নয়, এটা কোরআন হাদিসের বর্ণিত দর্শন। এভাবেই কোরআন হাদিস বর্ণিত হয়েছে, রাসূলরা এভাবেই চলতেন, সাহাবীরা এভাবেই চলতেন, এগুলোই খেতেন। তাদের সময় এত প্রসেসড ফুড ছিল না। এই খাবারগুলো যদি রাসূলের সামনে আনা হয়, রাসূল খাবে বলে আপনার কাছে মনে হয়? কখনো খেত না রাসূল এই খাবারগুলো, কিন্তু আমরা নির্দ্বিধায় এগুলো খাচ্ছি, নির্দ্বিধায় এগুলো খাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, এবং আমাদেরকে নরযোদ্ধন করতে হবে বেশি বেশি। আমাদেরকে নিজে কৃষি করতে হবে। তাছাড়া আপনি যদি বাজার থেকে কিনে সবজি কিনে খান, আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে, কারণ এই সবজিগুলো আপনার জন্য ভালো না। আপনি নিজে কৃষি করতে হবে, এই আপনার পেস্টিসাইড মুক্ত। এই জন্য আপনার ক্ষেত, আপনার জমিটাকে উর্বর করতে হবে। এই 20 বছর 50 বছর আপনি এই জমিটাকে আপনি আইসিইউ বানিয়ে ফেলেছেন। জমিতে আইসিইউ এখন, কারণ নির্ধারণ করা আছে কোম্পানির পক্ষ থেকে যে 15 দিনের সময় এই বিষ, 2 মাসের সময় এই বিষ, তারপরে হচ্ছে 3 মাসের সময় এইটা। তাহলে আইসিইউর মতোই তো অবস্থা। মনে রাখবেন, ক্ষেত জমি আপনি যত আইসিইউ বানাবেন, তত আপনার হাসপাতালে আপনার আইসিইউ বেড বাড়বে। কারণ আপনি জমিনকে, প্রকৃতিকে আপনি ধ্বংস করছেন, এই প্রকৃতি আপনাকে ছাড় দেবে না, কারণ এটা ঘুরে ফিরে আপনার কাছে আসবে। ঠিক, ঘুরে ফিরে আপনার কাছে আসবে। আপনি যদি হাসপাতালে আইসিইউতে না যেতে চান, আপনি যদি হাসপাতালে চক্করে ঘুরতে না চান, তাহলে আপনাকে অন্তত পক্ষে নিজে সবজি করতে হবে এবং পেস্টিসাইড মুক্ত। এর জন্য আপনার জমিটাকে উর্বর করতে হবে। কিভাবে? আপনার জমি তো আপনি 20 বছর ধ্বংস করে ফেলেছেন, সে 1 বছর আপনাকে আপনার কাঙ্ক্ষিত পরিমাণ ফসল দিতে পারবে না। 1 বছর 2 বছর 3 বছর আস্তে 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 ওটার সে প্রক্রিয়া আছে, নিজেকে ওটার আলাদা রিকভার করে প্রক্রিয়া নেবে। আছে, ওটা আমি বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।